আমরা জুলাই যোদ্ধা যে আমাদের বিনা অপরাধে 50 কোটি টাকার মামলা কিভাবে দেয় একটা মেয়েকে, যাকে আমরা যখন তাকে গ্রেপ্তার করা হয় তাকে দেখতেছি একটা মুসুরি এবং একটা চিরা বিছনা চাদর, সেই মেয়েকে কিভাবে 50 কোটি টাকার মামলা এবং রিউমার মতো ছড়ায় যায়, তাহলে বোঝাই যাচ্ছে যে এটা খুবই সুপরিকল্পিতভাবে করা হয়েছে। যেহেতু 2 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে, পুলিশ এই জায়গায় রিমান্ড চাইছে, আমি পুলিশ যে এখনো যে রয়ে গেছে পুরোপুরি স্পষ্ট বোঝা যাচ্ছে। এবং যে কোর্ট এটাকে 2 দিনের রিমান্ড মঞ্জুর করছে, একটা 17 বছর প্রাপ্ত মেয়েকে, 17 বছর একটা অপ্রাপ্ত মেয়েকে কিভাবে 2 দিনের রিমান্ড দেয়? এটা আমার প্রথম প্রশ্ন। কোন আইনে আছে? ভারতীয় সংবিধানও তো নাই যে অপ্রাপ্ত বয়স্ক একটা মেয়েকে 2 দিনের রিমান্ড দিবে। তা আবার কারাগারে তো দিনে ছিল, কিভাবে সে কারাগারে থাকে? 24-এ যেমন নিয়ম মেনে কোনো কিছু হয় নাই, প্রত্যেকটা যেখানে অন্যায় দেখবো সেখানে আমরা নিয়মের তোয়াক্কা করবো না, সেটা কোর্ট হোক আর যেটা হোক। আমিও তো জুলাইতে আন্দোলন করেছি, কোনো কিছু নিয়ম প্রয়োজনে আমাদের কোর্টের সামনে এখন আন্দোলন করতেছি না, এটা নিয়ম হোক বা না হোক জানি না, আমাদের সবাইকে অ্যারেস্ট করে নেওয়া যাক প্রয়োজনে, কিন্তু আমরা আজকে মাঠ এটা ছাড়বো না কখনোই। তারেক রহমানের ভোটার আইডি কার্ড যদি 4 ঘন্টায় হয়ে যায়, তার রিমান্ড মঞ্জুর 1 ঘন্টায় হবে। তারেক রহমানের পাসপোর্ট যদি 5 ঘন্টায় হয়, তার রিমান্ড মঞ্জুর 5 মিনিটে হবে। যার কারণে তারেক রহমান বাংলাদেশ অবস্থান করতে পারছে, সেই তারিমাকে কিভাবে আদালতে ধরে নিয়ে আসা হয়? ইন্টারিম গভর্নমেন্ট হাতে চুরি করে বসে থাকেন আপনি। সকালেই তারিমার সাথে এখানে গারদখানায় আসার পর সকালে ওর সাথে 20 মিনিট কথা বলেছি। সে বলেছে, আঙ্কেল আমার সাথে ওই লোক বারবার আমাকে খারাপ প্রস্তাব দিত, যত আন্দোলনে গিয়েছি তত আন্দোলনে সে হাজির হয়েছে এবং আমাকে কুপ্রস্তাব